ফাইজলামু করার জায়গা না, এটা করবো না। আওয়ামী লীগের দোসর, জামাতের দোসর দিয়ে আমরা এই প্রোগ্রাম হতে দিব না। আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করলে 1 ঘন্টার জন্য আপনি অফিস করতে পারবেন না। আপনি আসেন, কত বড় বাহাদুর আপনি। আপনি মনে করছেন বিএনপি এখানে ভুয়া দল, ফাইজলামু করার জায়গা না। চাটুকারি কেউ করলে আপনার টেবিলে দিয়ে করতে পারে চুপ করে। বিএনপি এমন একটি দল, আপনার মতন বহু ইউরোকে আচার করে বাইরে মনে করিয়েন না আমাদের কথার বাইরে গিয়ে আপনি এখানে ইউরোগিরি করতে পারবেন, এই ক্ষমতা আপনার নাই। কেউ করাতে পারবে না। কেউ যদি বলে থাকে আপনাকে যে আমরা আপনার শক্তি আছি, এটা ভুয়া কথা। কেউ আপনার পাশে দাঁড়াবে না এবং আপনি পাবেন না। লাস্টে আমরা আন্দোলন আজকে ঘোষণা দিলাম, এই না হওয়া পর্যন্ত, সমাধান না হওয়া পর্যন্ত আপনি আর অফিস করতে পারবেন না। আপনি করবেন অবৈধ এই নিয়োগ, অবৈধ এই ফলাফল আমরা মানব না। আমাদের দল ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় আছে। তারেক রহমানের প্রোগ্রাম এটি। তারেক রহমানের দেশের প্রধানমন্ত্রী। তারেক রহমানের বাইরে কোনো কাজ হবে না। তাদেরকে একটা সুযোগ আছে, কিন্তু উনি একতরফা ভাবে রাত্রে 12টার সময় নির্বাচন ঘোষণা করছেন। আমরা এই ফলাফল মানি না। এই ফলাফল বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ফলাফল বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত ইউনো সাহেবকে এই ঘরে এবং প্রশাসনের কাউকে কাজ করতে দেওয়া হবে না। উনি এখানে অফিস করতে। এই পরীক্ষায় মেধার মূল্যায়ন না করে স্বজন প্রীতি করার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দল এবং বিএনপির আমাদের নেতৃবৃন্দ আজকে আমরা প্রতিবাদ সভায় এখানে মিলিত হয়েছি। গতকালকে যে ফলাফল ঘোষণা করা হয়েছে, রাত 12টার পরে ফেসবুক থেকে বিভিন্ন মন্তব্য শুরু হয়েছে। আজকে ফেসবুক থেকে আমরা জানতে পেরেছিলাম রাত 12টার পরে এখানে স্বজন প্রীতি এবং যোগ সাজসের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়েছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রথমে এই ফলাফলকে আমরা প্রত্যাখ্যান করছি, প্রিয় ভাইরা। এবং পুনরায় এই পরীক্ষার তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জানে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করতে হয়। প্রিয় ভাইরা আমার, আমাদের এই নিয়োগ নিয়ে সংশয় রয়েছে। যেহেতু বিএনপির এটি প্রকল্প, এটি প্রশাসনের পক্ষ থেকে স্যাবোটেজ করা হচ্ছে কিনা, এইটি যারা গোয়েন্দা বিভাগের লোক রয়েছেন তাদেরকে অনুরোধ করব। কারণ এই তালিকায় যদি বিরোধী দলের লোক, পতিত স্বৈরাচারের লোকেরা এই কাজে যুক্ত হয়, অবশ্যই এই কাজে তারা সাপোর্টেজ করবে এবং বিএনপির ঘাড়ে দুর্নাম চাপানোর চেষ্টা করবে। তাই এই ফলাফলকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। প্রিয় ভাই আমার, আপনারা আগামীকালকে আবারও এই উপজেলা গেটে আসবেন। আমরা যারা 9টার সময় এবং আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছি তাদের অনুরোধ করছি, আমরা আমাদের পার্টি অফিসে আজকে বিকাল 5টার পরে বসবো এবং এই নিয়ে কি কর্মসূচি ঘোষণা করা যায়, কিভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আমরা সফলতায় পৌঁছতে পারি, এর একটি দিক নির্দেশনা ইনশাআল্লাহ তৈরি করব। আমাদের দাবি দেওয়া যদি আদায় না হয় আমরা সর্বোচ্চ কর্মসূচি দিব, আমরা মানববন্ধন দিব, আমরা গণসমাবেশ দিব, আমরা হরতাল দিব, আমরা অবরোধ দিব।